মহাজন সভাপতি, আসসালামু আলাইকুম, এবং আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের সামনে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের দলের জন্য বাহির হয়ে এসেছেন। আপনারা আপনাদেরকে একটা সুরক্ষা দিতে আজ আমাদের জন্য একটি গোল পেন্টিং, কারণ আমরা দাঁড়িয়ে আছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পতাকার নিচে। আমরা এখন আর ফ্যাসিস্ট গভর্নমেন্ট কোন গণতন্ত্রের বিরুদ্ধে যদি আমাদের কথা বলতে হয়, আমাদেরকে আর জুম আর পুলিশের পরে আমরা ভয় পাইতে পারবো না। আমরা এখন বাড়ি যেতে পারবো। এই দল প্রতিষ্ঠা হয়েছিল 1978 সালের 1 ডিসেম্বর আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের হাতে। তার দৃষ্টি ছিল পরিষ্কার, একটি বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের শক্তির উপর ভিত্তি করে। আজ আমি এই মহান দলকে প্রতিনিধিত্ব দিতে পেরে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়ক আমাদের মরহুম জিয়াউর রহমানের আদর্শকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে কাজ করতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি। আপনারা কারা সম্মানিত খুব জয়ী মনে করতেছেন আজকে এখানে বিএনপির জন্য আসার জন্য? হাত তুলেন। থ্যাংক ইউ। ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি, আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আমাদের দেশ গড়ে উঠেছে সাহস, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে। এখন সেই ঐতিহ্যকে রক্ষা করা এবং এক নতুন শক্তি ও দৃষ্টিভঙ্গি নিয়ে তার সামনে নিয়ে আসা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা আর ভয় করবো না, আমরা আর পিছিয়ে থাকবো না, বরং উঠতে হবে আমাদের সাহস নিয়ে, ঈমান নিয়ে এবং বাংলাদেশ করতে হবে প্রত্যেকটি শিশুর জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকটি নাগরিকের কণ্ঠস্বর সম্মানের সাথে দেখার জন্য। ভাই বোনেরা, সামনের পথ সহজ হবে না, কিন্তু যখন আমরা একসাথে দাঁড়াই তখন এমন কিছু নেই যা আমরা করতে পারবো না। জনগণের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আমাদের আস্থা, আমার আস্থা, আপনাদের সমর্থন, আমরা যদি এইরকম এক হয়ে কাজ করি ইনশাআল্লাহ আমরা একটা গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট 6 আসন করতে পারবো। সমগ্র বাংলাদেশ একটা মডেল সিটি হবে আমাদের সবার জন্য। ভাই বোনেরা, আমরা এখানে সব এক হয়েছি, শপথ নিব আমরা যতক্ষণ আমাদের ভোটের অধিকার আদায় করবো না, আমরা মাঠ থেকে নামবো না। আমরা মাঠ থেকে নামবো না আমরা যতক্ষণ আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন না হয়েছে। আমি এখানে আপনাদের জন্য প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমাদের 31 দফার জন্য। এর প্রথম কয়েকটি দফা হইল আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশকে সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দ্রব্যমূল্য কমাতে হবে, সাধারণ মানুষের জীবন ভালো করার জন্য, সহজ করার জন্য। কৃষক, শ্রমিক, প্রবাসী প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। আমি আপনাদের বলতে চাই, আমি আর আমার নোট করবো না। সম্মানিত বিয়ানীবাজারবাসী শুনেন, আমাদের বিয়ানীবাজারের নাগরিকরা বিদেশে যাচ্ছে। বিদেশে গিয়ে উন্নত দেশের মতো, ইউরোপের মতো দেশের মতো আমরা করছি। আমরা যদি ডাক্তারে যাই, হসপিটালে যাই, কোর্টে যাই, তাইলে আমাদের বাঙালিরাই বড় বড় সলিসিটার লয়ার আছে। ওদের দেশ আমরা করতেছি। আপনারা কি বলেন আমরা আমাদের দেশ করতে পারবো না? আমরা কি আমাদের দেশ করতে পারবো না? আপনাদেরই সন্তান আমি। আমার বাবা আপনাদের দুয়ার বিদেশে গেছে, আমাকে আন্তর্জাতিক মানের শিক্ষা দিছে। আমি সরকারের সাথে কাজ করছি, আমি পরিবেশ পরিকল্পনা নিয়ে কাজ করছি। আপনাদেরই বাচ্চারা বিদেশ যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। আমরা ওদের দেশ করতে পারছি, তাই আমরা আমাদের দেশ, আমাদের বিয়ানীবাজারও করতে পারবো না? আমাদের রাস্তাঘাট আমরা করব, আমাদের হসপিটাল
জন্য। আমাদের তারেক রহমান আপনাদের জন্য 31 দফা করছেন। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাইলে কি হবে? আমাদের দেশ একটা মডেল দেশ হবে। বিশ্বের সব দেশ আমাদের দিকে চেয়ে বলবে বাংলাদেশের জাতির চেতনা হলো ঐক্যবদ্ধ। আমাদেরকে ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিছুই আমাদেরকে থামাতে পারবে না। আমরা আমাদের দেশের উন্নতি করব না? আমরা আমাদের দেশের উন্নতি করব। আমি বলতে চাচ্ছি যে আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই। আমার বাবা দেশে আসতে পারে নাই, উফ করে মরছে। উনি আমাকে বলছেন আমি যদি মারা যাই তাহলে আমাকে কবর দিবে আব্দুল্লাহকে নিয়ে। কেন বলছেন? আমাকে? আমি বলছি কেন আপু, আপনি যদি আমাদের পাশে থাকেন আমি প্রত্যেক দিদিকে কবর দিয়ে করতে পারবো লন্ডনে। বলছে না, তোমরা আমার কবরের জিয়ারতের জন্য আসবে জ্ঞানীরা জানে। আমাদের জ্ঞানীরাজের মানুষকে তোমরা ভুলবে না। ওদেরকে সবসময় মনে রাখবে, ওদের সেবা করবে। আমাকে বলে গেছে আমি যদি না থাকি তাহলে তুমি যাবা, তুমি গিয়ে আমার অনেক স্বপ্ন আছে, আমার অনেক আশা আছে, সেগুলো পূরণ করবে। উনার আশা ছিল, উনি খুব কষ্ট করতেন। উনার মা ছিলেন না, উনার মা উনার বোনের জন্মের সময় মারা গেছেন। কারণ ওদের গরুদের জন্য উনি হাসপাতালে যাইতে পারে নাই, সুযোগ সুবিধা ছিল না। সেই জন্য বলছে যে আমি আর চাই না কোনো মহিলা আর কষ্ট করবো। আমি যদি নমিনেশন পাই আর এমপি হই, আমাদের অনেক মহিলারা বলতেছে আমি হসপিটালে গেলে আমার চিকিৎসার জন্য মহিলা ডক্টর নাই। আমি এই বিয়ানীবাজার থেকে আইপুরা পর্যন্ত আমি আশা করি আমাদের অনেক নার্স, অনেক ডাক্তার আসবে, আমার মতো আসবে, আপনাদেরকে সেবা করবে ওনারা। আমি আমার লম্বা করবো না, আমি এখানে শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। রাষ্ট্রপতি আপনারা বলেন রাষ্ট্রপতি জিন্দাবাদ। আবু শহীদ রাষ্ট্রনেত্রী তরুণদের আহ্বান আর তরুণদের প্রথম বুথ হওয়ার জন্য ধানের শীষের পক্ষে তরুণদের প্রথম বুথ হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মিসেস সামিনা খানকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল করিম তাজুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিয়ানীবাজার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে প্রধান অতিথি মিসেস সাবিনা খানের মত বিনিময় সভা